নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে লেবু গাছের পরিচর্যা। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেন যে দিদি একটা লেবু গাছের পরিচর্যা দিতে ফুল অবস্থার। তো আমি শুধু একটা লেবু গাছের ফুল অবস্থাটা দেব না, আজকে আমার ইচ্ছা যে আমি 4 রকম লেবু গাছের পরিচর্যা দেব। একটা হচ্ছে সবে ফুল শুরু হচ্ছে এবং সঙ্গে কচি পাতা বেরোচ্ছে, সেরকম একটা গাছের পরিচর্যা দেব লেবু গাছের। আর একটা পরিচর্যা দেব যে লেবু গাছটার ফুলটা সবে ফুটেছে। আর একটা পরিচর্যা দেব যে লেবু গাছের ফুল থেকে ফল সেট হয়েছে, সেরকম একটা লেবু গাছের পরিচর্যা দেব। আর শেষে দেব এমন একটা লেবু গাছের পরিচর্যা যেটা এখনও পর্যন্ত ফুল আসেনি এবং কচি পাতাও বেরোয়নি, সেটারও আমি পরিচর্যা দেব, যে যদি ফুল আসে সে তার জন্যে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি আপনাদের যার যেমন অবস্থায় লেবু গাছ আছে প্রত্যেকেই তার পরিচর্যাটা আপনারা জানতে পারবেন। চলুন, আমি তপতি বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। বন্ধুরা, আপনাদেরকে আমি যে 4 রকম লেবুর পরিচর্যা আজকে দেখাতে চাইছি, তার এটা একটা লেবু গাছের পরিচর্যা, যেটার পাতা, যে গাছটার পাতা কচি পাতা বেরোচ্ছে এবং সঙ্গে ছোট ছোট ফুল বেরোচ্ছে। তো এই গাছটার বন্ধুরা পরিচর্যাটা কি করব? এই গাছটা হচ্ছে, এই লেবু গাছটা কিন্তু আমার স্ট্রবেরি গ্রেপ ফ্রুট সেই লেবু গাছ। তো এটার এখন মাটিতে আমি কোনো হাত দেব না, কারণ এটা এখন টবের ভিতরে যে মাটিটা রয়েছে সেই মাটির থেকে যে এই যে ফুল পাতাটা বেরোচ্ছে, এর যদি আমি এখন পরিচর্যা করতে যাই এই মাটিটার, তাহলে কি হবে? এটা আবার হিতে বিপরীত হতে পারে, আবার অন্যরকম কিছু হয়ে যেতে পারে। যার জন্য আমি এর মাটিতে কোনো রকম আমি হাত দেব না। এটাই শুধুমাত্র এই ফুল আর পাতার জন্যে কিছু পরিচর্যা করব। বন্ধুরা, এই গাছটার যে পাতা এবং ফুলের জন্য আমার এখন যে পরিচর্যাটা, এর সব থেকে ক্ষতিকারক হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গ, যেগুলো এই পাতাগুলোকে খেয়ে ফেলবে। সেটা কি? সেটা হচ্ছে লিফ মাইনার নামে একরকম ক্ষতিকারক পোকা। সেই পোকাটা কি করে? এই পাতার তলায় ডিম পাড়ে, তার থেকে যে লাভাটা বেরোয় সেই লাভাটা এই পাতার ভিতরে ছিদ্র করে তার ক্লোরোফিলটা পুরো খেয়ে নেয়। নেওয়ার ফলে কি হয়? যখন নাকি পাতাটা একটুখানি বড় হতে যায় তখনই পাতাটা কুঁকড়ে যায়। আর এর হচ্ছে যে ফুলটা বেরোবে, এও যেন কোনো রকমভাবে পোকায় কোনো ক্ষতি না করতে পারে, তার জন্যে আমি এর একটা কীটনাশক ব্যবহার করব। সেটা হচ্ছে যাতে প্রোপেনোফক্স এবং সাইপ্রোমেথ্রিন, সেই দুটোর মানে মিলিয়ে যে ওষুধটা তৈরি হয়, সেই ওষুধটা হচ্ছে আমি যেমন ব্যবহার করি প্রোফেক্স। আপনারা এই ধরনের যে কোনো কীটনাশক এখন এই গাছটায় ব্যবহার করতে পারবেন। সেই কীটনাশকটা কখন ব্যবহার করবেন? ঠিক সন্ধ্যের আগে। সেই সময় আপনারা গাছে 1 লিটার জলে 1.5 ml দিয়ে সেটাকে স্প্রে করবেন। আর এর সঙ্গে আপনারা আপনার ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক ওষুধ। সেই ছত্রাকনাশক ওষুধটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কার্বনডাজিম জাতীয় যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তো এই দুটো রকম ছাড়া এতে এই গাছে এখন আর কিছু করা যাবে না যতক্ষণ ফুল না ফুটবে। তারপরের পরিচর্যা পরে, আমি সেটার পরিচর্যা আবার ফুলওয়ালা গাছেরটা দিয়ে বলে দিচ্ছি আপনাদের। এইবার আমি আপনাদের আর একটা গাছ দেখাবো। সেই গাছটা হচ্ছে সবে ফুল ফুটে যাচ্ছে, কিছু কিছু এখনও আছে আর কিছু একদমই ফুটে গেছে। এরকম একটা ফুলের পরিচর্যা আমি আপনাদের দেখাবো। তা এরকম একটা ফুলের পরিচর্যায় কি বলবো? আমি সেই একই কথা বলবো, যে এতেও একটা কীটনাশক আর একটা ফাঙ্গিসাইড বিষ আমি স্প্রে করব। বন্ধুরা, আমি এই গাছে ব্যবহার করব কার্বনডাজিম জাতীয় একটা ছত্রাকনাশক বিষ, আর একটা হচ্ছে ব্যবহার করব যেটা হচ্ছে প্রোপেনোফক্স আর সাইপ্রোমেথ্রিনের মিশ্রিত একটা বিষ। তো এই ক্ষেত্রে সেই একই, দেখুন এটাও পাতাটা একটু কচি আছে, সেই জন্য এটাকে ওই বিষটা স্প্রে করার কথা বলছি, যেটা কীটনাশক। আর একটা বলছি কি, যেটা হচ্ছে কার্বনডাজিম, মানে ব্রাজিলে একটা, আমি কেন অন্য ছত্রাকনাশকের কথা বলতে পারি, কিন্তু আমি এই ক্ষেত্রে আমি একটু অন্যরকম বলতে চাইছি এই কারণে, যে ব্রাজিলে একটা পরীক্ষা করে দেখা গেছে যে লেবু গাছের অনেক রকম ফাঙ্গিসাইড ব্যবহার করে দেখেছে যে সব থেকে এই কার্বনডাজিম জাতীয় যে
ফাঙ্গিসাইডটা সেটা ব্যবহার করে বেশি লাভজনক হয়েছে। সেই জন্যে আমিও আপনাদেরকে এটাই বলবো, বা আমি নিজেও স্প্রে করব এই কার্বনডাজম জাতীয় একটা ফাঙ্গিসাইড। তা এইবার আসি বন্ধুরা আস্তে আস্তে গোড়ার দিকে। এটাই কিন্তু আমাকে এখন গোড়ায় মাটির পরিচর্যা করতে হবে। মাটির পরিচর্যা বলতে এটা কি করতে হবে, এটাকে আমার এখন এই মাটিটাকে একটু খুঁড়ে দিয়ে এর ভিতরে কি দেব, দেব হচ্ছে চুন, যেটা ক্যালসিয়াম, দেব হচ্ছে আপনার ব্রোন, যেটা হচ্ছে আপনার ফল ফাটাটা। আমি ডিটেলসে সব কিছু বলছি, আরেকটা ফল সেটের জায়গায় গিয়েও আমি এই একই কথা, এবং যখন এগুলো দেব তখন এগুলো আপনাদের সব বলে দেবো কী জন্য দেবো। আর দেবো আপনি ফসফেট, আর দেবো এতে পটাশ। তো বন্ধুরা এইগুলো দিয়ে আমি খুঁড়ে দিয়ে একটু জল দিয়ে দেবো। জলটা কিন্তু কোনোভাবে এই সময় টান করা যাবে না। এটা আপনারা যখনই ফুল আসবে তখন থেকে এটা মাথায় রাখবেন, কোনোভাবে যেন জলটা দেয়া কম না হয়। জলটা যেন, জলের ঘাটতি যেন কোনো সময় গাছ আর না পায়, যেটা আপনারা ফুল আসার সময় করেছেন, যে জল একদম মানে গোড়া শুকিয়ে ফেলেছিলেন, সেটা যেন এই ক্ষেত্রে করতে যাবেন না, তাহলে কিন্তু সব ফুলই পড়ে যাবে। বন্ধুরা এইবার আমি যে গাছটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ওয়াশিংটন নাভেল। তো ওয়াশিংটন নাভেল দেখুন, এই গাছটা কোন গাছটা দেখাবো, যে গাছটা ফুল থেকে আমার অটোমেটিক ফল সেট হচ্ছে। দেখুন এই দেখুন ফুল থেকে কত সুন্দরভাবে ফল সেট হচ্ছে, প্রত্যেকটারই একই অবস্থা। দেখুন এই দেখুন প্রত্যেকটা ডালে ডালেই ফল সেট হচ্ছে। তো বন্ধুরা পরিচর্যার ক্ষেত্রে কিন্তু আমি এই পাতার উপরে একই বলবো, ফাঙ্গিসাইড প্লাস হচ্ছে দেব হচ্ছে একটা কীটনাশক বিষ। তো এটা দেব, আর এর সঙ্গে এখন আমাকে কি দিতে হবে, যে কোনো অনুখাদ্য, সেটা অনুখাদ্যর বিভিন্ন নাম আছে। আপনার গ্রামীণ গোল দিতে পারি, আমরা মৌমিন দিতে পারি, এইগুলো আমরা গাছে স্প্রে করতে পারি কিসের সঙ্গে সঙ্গে, ছত্রাকনাশক এবং বিষের সাথে সাথে। তা বন্ধুরা আমরা এখন এই গাছটায় কেন অনুখাদ্য দেব, অনুখাদ্য এই কারণে দেব, কারণ আমরা এদিকে তো আগে পোকাটার ফাঙ্গিসাইডটা দেওয়া হয়ে গেল, তারপরে আমরা অনুখাদ্যটা এই কারণে দেব, এখন যেহেতু ফল সেট হচ্ছে এর প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন, সেটা আমরা ওই স্প্রেটা অনুখাদ্য দিলে সেই পুষ্টিটা এদের প্রয়োজন মতো তারা গ্রহণ করে নেয়। বন্ধুরা আমি এবার গাছের গোড়াতে আসি। গাছের গোড়াতে আমি কি খাবার দেব, সেটা হচ্ছে পটাশ দেব। পটাশ কিন্তু বন্ধুরা আবার আরেকবার বলে দিচ্ছি, পটাশ কিন্তু আমরা দেব এসওপিটা, মানে সাদা পটাশটা, লালটা নয়। আর দেব ক্যালসিয়াম মানে চুন, আর দেব হচ্ছে আমার ফসফেট দেব, আর দেব ব্রোন। তাহলে আমরা এই লেবুটার কথাও আমার বলা হয়ে গেল। এবার যখন আমি খাবার দেবো প্রত্যেকটার কী গুণ আমি নিশ্চয়ই বলে দেবো। এবার আমি আপনাদেরকে আরেকটা লেবু গাছ দেখাই। বন্ধুরা এখন যে গাছটা আমি যেরকম একটা গাছের কথা বলছিলাম, যে যেই গাছটার এখনও পর্যন্ত ফুল আসেনি, তা আমরা এই গাছটায় চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এটাই কচি পাতায় ভরে না যাবে, ততক্ষণ কিন্তু আমরা ফুলের আশায় আমরা চেষ্টা করে যাব। তার জন্য কি করব, তার জন্য গোড়াতে আমার একদম শুকিয়ে রেখেছি, যাতে কোনো রকমের জল দিচ্ছি না, যাতে কচি পাতাটা না বেরিয়ে যায়। আর কি করব, এতে আমি বুস্টার 2 মারব। বুস্টার 2 আমি 1 লিটার জলে 4-5 ফোঁটা করে মারব 7 দিন অন্তর। আর হচ্ছে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ওইখানে যেমন বলেছিলাম আমি এসওপিটা গোড়ায় দেবো, এখানে আমি সেই পটাশটা কি করব, পটাশটা আমি গাছে স্প্রে করব। স্প্রে করব কেন, কারণ খুব তাড়াতাড়ি যাতে এতে কাজ হয়। গোড়ায় দিলে তো একটু শিকড়ের মাধ্যমে নিতে একটু দেরি হবে। এটা আমি কি করব, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে আমি স্প্রে করব, যাতে খুব তাড়াতাড়ি এটা কাজ হয়, মানে শক্ত হয়ে যায় বা পাতা টাতা না বেরিয়ে ফুলটা বের করে দেয়। সেই জন্য আমি চেষ্টাটা চালিয়ে যাব, বলতে পারছি না হবে কি না। এটাই হচ্ছে আমার শেষ গাছ দেখানো। এইবার আমি কি পরিচর্যা সেগুলো আমি নিজে হাতে করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি বললাম নিজে হাতে পরিচর্যাটা আপনাদেরকে দেখাবো, এটা শুধু বলা না, আমি নিজের গাছে করে দেখাবো। তা প্রথমে আমি গাছটাকে একটু খুঁড়ে দিই, গাছটাকে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিই। প্রথমে গাছটা খুঁড়ে আলগা করে দিই, প্রচুর শিকড় হয়ে গেছে। আচ্ছা এইবার আমি এটাকে কি দেবো, এটাতে প্রথম দেবো আমি ফসফেট। ফসফেটটা আমি কেন দেবো, ফসফেটটা দেবো আমার এই গাছটার শিকড়টা মজবুত করতে। শিকড় মজবুত না হলে কিন্তু আমার এই যত কিছু দেয়া গোড়াতে সবই বিফল যাবে। তাই শিকড়টাকে ফার্স্ট আমি মজবুত করার জন্য দেব ফসফেট।
আর কি করে, আর হচ্ছে গাছের ডালপালাও যেন মজবুত হয়, সেজন্য আমি দেব প্রথমে ফসফেট। বন্ধুরা এইবার আমি তাহলে দিচ্ছি কি পটাশ। পটাশটা হচ্ছে দেখুন সাদা পটাশ, এসওপি। আমরা কখনোই এখানে আমরা দেব না লাল পটাশ, এখানে দেব এই সাদা পটাশ। সাদা পটাশটা কি করে, এটাও গাছটাকে মজবুত করে আর হচ্ছে আপনার গাছের বৃদ্ধির প্রবণতাটা বাড়ায়। কিন্তু এই ক্ষেত্রে দেখুন আমি নাইট্রোজেনের কথা আপনাদের বলছি না। নাইট্রোজেন কিন্তু এই সময় যদি দেওয়া যায় তাহলে গাছটা মানে পাতাটা ছেড়ে বড় মানে বেড়ে এত বৃদ্ধি পাবে, মানে বড় হয়ে যাবে, যাতে ফুল টুলগুলো সব পড়ে যাবে। তার জন্য আমরা কখনোই এতে নাইট্রোজেন কিন্তু ব্যবহার করব না। এইবার দিচ্ছি হচ্ছে চুন। এই ক্ষেত্রেও কিন্তু আমি যে চুনটা মানে পান খাওয়ার জন্য ব্যবহার হয় সেটা কিন্তু ব্যবহার করছি না, এটা আরেকটা চুন ব্যবহার করছি, যেটা আপনারা প্যাকেট হিসাবে যে কোনো কীটনাশকের দোকানে বা সারের দোকানে আপনারা কিনতে পাবেন। সেই চুনটা কিন্তু ব্যবহার করছি, এটা কিন্তু পানে খাওয়ার চুনটা কিন্তু ব্যবহার করছি না। সেই চুনটা ব্যবহার করলে আমার আগের থেকে সেটাকে অন্য মানে ভিজিয়ে টিজিয়ে অন্যরকম ব্যবস্থা করা হতো, সেই জন্য আমি ওটা করছি না। এইবার আমি দিচ্ছি এতে কি বোরন। বোরনটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা এইবার আমি ওয়াশিংটন না ফেলে দিতে আসলাম, আমি এর গোড়ার যা যা পরিচর্যা সেইগুলো আমি দিতে আসলাম। তা প্রথমে আমি সেই একই, আমি প্রথমে আগে গোড়াটাকে খুঁড়ে নিচ্ছি। প্রথমে আমি গোড়াটাকে একটু খুঁড়ে নিলাম, নেওয়ার পরে আমি প্রথমেই দিচ্ছি ফসফেট, যেটা আমি আগেও বলেছি এই শিকড়টা মজবুত করাবে আর করাবে হচ্ছে ডাল মানে গাছের ডালপালাগুলোকেও মজবুত করবে, সেই জন্য আগে কি দিলাম ফসফেট। ফসফেটের পরে এইবার দিচ্ছি আমি পটাশ, সেই এসওপিটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে এসওপিটা দিয়ে দিলাম। এইবার আমি কি দেব চুন। এইবার বন্ধুরা আমি বলি চুনটা কেন দেবো। চুনে হচ্ছে ক্যালসিয়াম, যেটা এই ক্ষেত্রে খুব প্রয়োজন ফলের জন্যে। চুনটা খুব প্রয়োজন। ক্যালসিয়ামটা আপনার কি করবে, ফলটাকে বাড়ানো, তারপরে আপনার ফলটা যাতে ফলের পরে একটা দাগ পড়ে, আপনারা দেখবেন একটা দাগ মতো পড়ে আসে, মানে একটু ডিপ হয়ে একটা দাগ পড়ে আসে, সেই দাগটা থাকবে না। আর একটা ছিদ্র ছিদ্র ফলে হয় সেটা থাকবে না। মানে এই চুনটা হচ্ছে এর জন্যে আমাদের দেয়া, যাতে ক্যালসিয়ামের কোনো রকম ফলে ঘাটতি না হয়, মানে গাছে যাতে কোনো রকমভাবে ক্যালসিয়াম ঘাটতি না হয়। এইবার আমি দেবো হচ্ছে বোরন। বোরনটা কেন দেবো, বোরনেও কিন্তু দেখবেন বন্ধুরা আপনারা অনেক সময় গাছে ফল হয়েছে কিন্তু ফলটা পর্যাপ্ত পরিমাণে বাড়ছেও না, আর যদি বা মানে কোনো রকমে বাড়লো সেটাকে ফেটে গেল বা দাগ পড়ে গেল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বোরন। মানে আর কি করে বোরনে, ফলের স্বাদটাও বাড়িয়ে দেয় এই বোরনে। তাহলে এই বোরনটাও এবার আমি দিয়ে দিলাম। ব্যাস আমার গোড়ায় দেয়া হয়ে গেল। এবার আর যে দুটো গাছ আমি দেখিয়েছি সেটাই কিন্তু আমি কোনো পরিচর্যা করব না, সেটা কিন্তু আপনাদের বলে দিয়েছি যে আর যে দুটো গাছ একটাতে ফুল আসেনি একদম, সেটা তো আমি গোড়ায় কোনো পরিচর্যাও না, জলও না। আর যেটাকে ছোট ছোট ফুল এবং পাতা এসছে তারও বলেছি আমি গোড়ায় কোনো এখন হাত দেবো না, সেটাও দেখুন গোড়াতে কোনো হাত দিলাম না, সেটা কিন্তু এরকমই থাকলো। এইবার আমি একটা স্প্রে আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা দেখুন আমি এবার স্প্রেটা করব। এই স্প্রেটা করব হচ্ছে আমি যাতে বললাম সাইপ্রোমেথ্রিন আর হচ্ছে প্রোপেনোফক্স দুটো মিশ্রিত যে কোনো বিষ, মানে একসঙ্গে মিশ্রিত যে বিষটা পাওয়া যাবে সেই বিষটা আপনারা দেবেন। আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি দেখুন পোফেক্স, এবং এটা দেখেন আমি 2 লিটার জল নিয়েছি। বলেছি অন্য সময় যদি আপনারা যেটা দেবেন এই ক্ষেত্রে এই যে ফুলের ক্ষেত্রে তার থেকে কম দেবেন। তার আমি এই ক্ষেত্রে 1.5 ml নিয়েছি 2 লিটার জলে, মানে 3 ml হয়েছে। 1.5 ml করে 3 ml এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর কি দেবো আমি কার্বনডাজম জাতীয় ফাঙ্গিসাইড। দেখুন আমি এটা স্প্রিন দিচ্ছি, আপনারা যে কোনো দিতে পারেন,
তবে বন্ধুরা একটা কথা আপনাদের বলি, যেটা হচ্ছে আমি কিন্তু এটা একসঙ্গে মিশিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্যে। আপনারা কিন্তু সেটা করবেন না, আপনারা আগে কীটনাশকটা ব্যবহার করবেন, পরে হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তার মানে পোকা যদি মরে যায় তখন আপনারা এই ফাঙ্গিসাইডটা স্প্রে করলে গাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই সঙ্গে আপনারা আঠা ব্যবহার করতে পারেন। যদি কিনা এখনও শীতের কাটেনি, কিন্তু আমি এখন আঠা ব্যবহার করছি না, এই কারণেই ব্যবহার করছি না, এখন তেমন একটা কুয়াশা পড়ছে না, যার জন্য আমি আঠাটা ব্যবহার করছি না। কিন্তু আপনারা এর সঙ্গে আঠা ব্যবহার করবেন, যেহেতু এখনও কুয়াশার রাত্রির দিকে এখনও যথেষ্ট কুয়াশা পড়ে, সেই জন্য করবেন না, এই আঠাটা ব্যবহার করবেন। এই হচ্ছে আমি স্প্রে করে দিচ্ছি, দেখুন সবটাই আমি নিজে হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেটাই বলেছিলাম, পাতা সবে ফুল বেরোচ্ছে, সেটা তো আমি এই একই স্প্রে করে দিচ্ছি, যাতে কোনোভাবেই পাতাটা পোকায় না খেয়ে ফেলে, সেজন্য আমি এটা তো স্প্রেটা আমি একই করছি। কিন্তু যে কথা আমি বললাম, আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে করবেন, আপনারা কখনোই একসঙ্গে করার চেষ্টা করবেন না। আগে কীটনাশক ব্যবহার করবেন, তারপরে আপনারা ছত্রাকনাশীয় যে কোনো বিষ, তারপরে হচ্ছে অনুখাদ্য, সবই কিন্তু আপনারা আলাদা আলাদা করে ব্যবহার করবেন। বন্ধুরা, এইবার আমি এই যে গাছের গোড়ায় সব কিছু খাওয়ার দিলাম, তো সেইটার এখন আমি জল দেবো। তা জলটা আমি খালি দেবো না, জলটার সঙ্গে আমি হিউমিক অ্যাসিডটা দেবো। হিউমিক অ্যাসিডটা আপনারা গাছের গোড়ায় মাসে একবার করে আপনারা দেবেন এই কারণে, ধরুন আপনারা গাছে যে খাবারগুলো দিচ্ছেন, গাছ কিন্তু তার যদি আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে গাছ 20% খাচ্ছে, আর 80% খাবার জলের মাধ্যমে বাইরে বের করে দেয়। তো এই ক্ষেত্রে আমি যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যায় কি প্রায় 75% গাছ গ্রহণ করে, আর 25% গাছ জলের মাধ্যমে বাইরে বের করে দেয়। তো সেরকমই আমি এখন সেই জন্যে আমি হিউমিক অ্যাসিডটা ব্যবহার করছি, আপনারাও এটা ব্যবহার করবেন মাসে একবার। বন্ধুরা দেখুন, এটাতেও আমি দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি যেটাই বললাম আমি মাটিতে হাত দেবো না, সে গাছটাও দেবো না। আরেকটা গাছ আছে যেটায় ফুল আসেনি, সেটাতেও দেবো না। আর একটা জিনিস আমার বাকি থাকলো, সেটা হচ্ছে বুস্টার 2টা স্প্রে করা, যেটায় ফুল আসেনি। বন্ধুরা, এবার যে গাছটায় মানে ফুল আসেনি, সেই গাছটার জন্যে আমি এই দেখুন বুস্টার 2 এটা ব্যবহার করব। তা এটা লিটারে 2-3 ফোঁটা হিসাবে আমি 5-7 ফোঁটা আমি এতে দিয়ে দিলাম। এই 1.5 লিটার মতো জল আছে, এটাই আমি দিয়ে দিলাম। তো এবার আমি এটা স্প্রে করব। দেখুন বন্ধুরা, এখন সেই গাছটা আমি স্প্রে করে দিচ্ছি ভালো করে। চেষ্টা চালিয়ে যাই, যদি ফুলটা আসে তাহলে খুবই ভালো কথা। এটা একটুখানি ভুল হয়ে গেছে বলেই ফুলটা আসেনি, সেটা হচ্ছে বড় প্যাকেটে আগেই পাল্টিয়ে দিয়েছিলাম, জলটা একটু বেশি পড়ে গেছিলো, যার জন্য এই সমস্যাটা। বন্ধুরা, তাহলে আমি দেখলেন এটাতে আমি স্প্রে করে দিলাম বুস্টার 2। এইবার আমি এর একদিন পরেই আবার কি করব, আমি ওই পটাশিয়ামটা, যেটা সাদা পটাশ, সেইটা আমি স্প্রে করে দেবো 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে। তাহলে বন্ধুরা, আমি পারলাম 4টে গাছে আপনাদের বলতে যে কোনটা কেমন পরিচর্যা। তাহলে আজকে আমি এই পর্যন্তই শেষ করি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে পড়ব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।